এটা হলো পাহাড়ি স্ট্রিট ফুড না, পাহাড়ি স্ট্রিট ফুড। এটা আপনাদের একটা ঘর, থাকার জায়গা না? থাকার জায়গা মানে আপনারা এখানে থাকেন, তারপরে টুরিস্টদের জন্য আপনারা নিজেরাই একটা উদ্যোগ নিয়েছেন, এই অল্প অল্প করে খাবার তৈরি করেন আর বিক্রি করেন। আচ্ছা, এই জায়গাটার ঠিকানাটা বলেন তো আপনি। পানখাইপাড়া। পানখাইপাড়া? পানখাইপাড়া। পানখাইপাড়া, এটা বললে কি লোকজন আসতে পারবে? হ্যাঁ, আসতে পারবে। আপনারা কি কি বিক্রি করেন এখন? এখন তো রাত 7টা বাজে। হ্যাঁ, তাহলে আপনার কাছে এখন কি কি পাওয়া যাচ্ছে আমি একটু দেখে নিই। মুরগি শিক। এটা হলো মুরগির শিক। জি। এটা কাঁকড়া। কাঁকড়া। তারপরে আপনার এটা কাঁকড়া রান্না। কাঁকড়া রান্না, এটা বাজি আর কি। আর এটা পাস্তা। হ্যাঁ, তারপরে এটা গিলা কলজা। গিলা কলিজা। হ্যাঁ, আর ওটা এটা খাসি। এটা মুরগির গুদক। মুরগির গুদ্দা? না না, ওটা মুরগির গুদ্দা। মুরগির গুদ্দা। তারপরে রুটি। এটা হলো রুটি, একটু দেখান। হ্যাঁ, রুটি। ওকে ওকে। তারপরে সোনাবুট। চনাবুট? না না, এটা তো চনাবুট। আর এটা কি? মুরগির মাংস। মুরগির মাংস রান্না। আর এগুলা কি? এটা মাছ। মাছ রান্না। আচ্ছা, এটা কি? এটা সবজি। এটা কিসের গিলা কলিজা? এটা মুরগি। আর ওটা? ওটা মুরগি গুদনি আর কি, মাংস গুদক। আচ্ছা, তো ওটা দেন নাকি? ওটা কোনটা ভালো হইব? কোনটা ভালো হইব? রুটির সাথে ওটা জাল হবে আর কি। রুটির সাথে এটা ভালো। হ্যাঁ, রুটির সাথে এটা ভালো হবে না? আচ্ছা, আপনি কি আপনার মেয়ে না? উনি আপনার মেয়ে? এটা আমার মেয়ে। ও আপনার মেয়ে। আপনারা সবাই নিজেরাই মিলিমিশি করতেছেন কি? আপনি কি পড়াশোনা করেন? না, পড়াশোনা করেন? বন্ধ করে দিয়েছেন? আচ্ছা 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 আচ্ছা, আমরা রুটি অর্ডার করছি, ডাউল আর হইলো ঘিলা কলিজা। এগুলো হালাল তো নাকি? খাওয়া যাবে তো? খাওয়া যাবে। এটা আমরা দোকান থেকে আনি তো। হ্যাঁ, না মুসলিম, আমরা মুসলিম, খাইতে পারবে তো নাকি? আরে খেতে পারবে, সমস্যা নেই। দেখেন এগুলা খাওয়া যাবে কিনা। সব জাতি খেতে পারবে। হ্যাঁ, গিলা কলিজা এগুলা কি? এগুলা গিলা কলিজার সাথে এগুলো ডিম আছে না, বই আছে না, মুরগি বল, এগুলো আমরা ওইগুলা খাই না। না না, এগুলো কি? এগুলো খাই না আমরা। এটা ডিম তো কলজের সাথে আছে এগুলো আর কি। না না, এগুলো আমরা খাই না। হ্যাঁ, এগুলো আমরা খাই না। আমরা ওইগুলোর কি অবস্থা? ওটা মাংস ইয়ে করি। ওটার মধ্যে কি এগুলো আছে? না না, এগুলো নাই। দেখি তো, ওটা দেখেন তো, আপনি একটু দেখেন তো। আমরা ওইগুলা খাই না কিন্তু। কোনগুলা? এই যে এইগুলা যে গুটুলি, এগুলা খাই না আমরা। এখানেও আছে নাকি? হ্যাঁ, এগুলা যেন না থাকে। হ্যাঁ, তাহলে এখান থেকে একটা দেন আমাদেরকে। আসলে পাহাড়িদের ওনাদের রান্নার স্টাইলটা ভিন্ন। ওনাদের আপনাদের ইয়ে করে লাগবে না, ধোয়া লাগবে না। ওটা আমরা রেখে দেন, দেখে এই ফাঁকে আমি জিজ্ঞেস করে আসি, ডাউলটা কেমন হয়েছে? ডাউলটা মনে হয়েছে নাকি? তাই? তাহলে আমি একটু খেয়ে দেখি। তবে ফ্লেভারটা ভিন্ন, আমাদের মতো না। ওই দেখেন, ওই রকম কিছু না আসে। হ্যাঁ, ওই খাবে না। এগুলা হালাল তো নাকি? হ্যাঁ, আমাকে কিছু বলছেন না? আচ্ছা, ঠিক আছে। আমরা এটা ভিন্নভাবে পাহাড়ি স্টাইলে মুরগি রান্না করা, কাঁচামরিচ দিয়ে। আমরা প্রান্ত একটু টেস্ট করবো। আমি একটু দেখি, তাদের খেয়ে দেখো। যাই পাও করতে যাচ্ছে। এটা হলো কাঁচামরিচ দিয়ে মুরগি প্রথম। কি টেস্ট বলেন?
কিছু বলা সম্ভব না, অনেক ভিন্ন। মানে কোনো ধরনের টেস্ট নেই, মানে এটা পাহাড়ি স্টাইলে, ঠিক আছে, ওরা রান্না করছে। তো এবার আমি একটু দেখি। এগুলা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে করা, অনেক ঝাল, মানে এটা পাহাড়ি স্টাইলে। এটা আমাদের সাধারণ লোকেরা খাইলে অনেক ঝাল, অনেক ঝাল। আচ্ছা, আমাদেরকে যেটা দিচ্ছেন এটার রান্নাটার নাম কি? গোদক, মুরগি গোদক। মুরগি গুদক, মানে কাঁচা মরিচ দিয়ে সেইসা দিচ্ছেন। এটা রান্না করে কিভাবে? চুলে পিঠে আর কি, চুলের সাথে পাতিলের মধ্যে। কাঁচা মরিচটা এত ঝাল যে? জাল তো আপনার খাইছে সেজন্য জাল আর কি, আপনার জালটা কম খায় সেজন্য জাল বেশি লাগে আর কি, আমাদের মধ্যে কম এটা লাগে। কি কি মশলা দিয়ে রান্না করে? এটা মশলা জাতীয় আর কি, মশলা জিরা, আদা রসুন, আদা মাংসের মশলা দিয়ে রান্না হয় আর কি। রসুন, আদা। যে রান্না করছে সেই জানে। আপনি রান্না করেন? আমার ওবে করে, আমি জানি তো করি, আমি করি না আর কি। তাই? এখানে এই হোটেলটা কে চালাচ্ছে, মানে কে রান্না করে এই হোটেলের? আপনাদের এই পরিবারে বাসার পরিবার না? এর আম্মা আপনি কি করেন? ওরা সহযোগিতা করে আর কি। আচ্ছা আচ্ছা, তা আপনিও সহযোগিতা করেন? জি। আচ্ছা, তো প্রতিদিন কেমন বেচা কিনা হয়? আছে মোটামুটি। মোটামুটি। জি। দর্শক, এটা কিন্তু কোনো হোটেল নয়, এটা একজনের থাকার ঘর, বাসা বাড়ি। ওরা সপরিবার এখানে থাকে, কিন্তু এটা সামনেই একটা বারিন্দার মতো করে ওরা বিক্রি করতেছে। হ্যাঁ, অল্প অল্প করে রান্না করে বিক্রি করে। এটা ভালো একটা উদ্যোগ, এটা কিন্তু খারাপ না, ভালোই কাস্টমার হয়। আবার কেউ অর্ডার দিয়ে গেলে তারপরে রান্না করে রেখে দেয়। তো আমরা খাবারটা শেষ করব। দেখায় তো প্রান্ত পুরাই অস্থির, এত ঝাল। হ্যাঁ, অনেক ঝাল না আপনার? তো এটা হইলো মরিচ খোলা চিকেন, মরিচ খোলা চিকেন, মরিচ কুটানি চিকেন। হ্যাঁ, মরিচ কুটানি চিকেন, মরিচ কুটানি। পাহাড়িদের মরিচ কুটানি চিকেন খেয়ে তো প্রান্ত অস্থির। আমাদের খাওয়া শেষ। কত হয়েছে আমাদের বিল? এই অল্প একটু ডাউল দিছে, অল্প একটু চিকেন দিছে, ছোট ছোট সাইকে রুটি দিছে। এবার দাম কোন সব? এটা বাবুর্চি দাম নেই। এই হইলো বাবুর্চির মাইয়া। আপনি কে? কেউ না, ভাই বোন না? আপনি বাচ্চা, বাবুর্চির বাচ্চা, ঠিক আছে, গুড। ওই দিদির ছেলে মেয়েরা, আমার মেয়ে হলো এটা। ও, তো তখন কি কয়? তখন তো ঠিক আছে, কি কয়? তো মেয়ে না, বোনের মেয়ে, মানে আমার মেয়ে না, মানে আপনার বোনের মেয়ে ওটা? হ্যাঁ, তো হয়েছে তো, মাইয়া তো। ওই মেয়েই তো। হ্যাঁ, এটা তো ঠিক আছে। আপনি এটা আপনার বোনের ছেলে? আপনি বলতেছেন অল্প অল্প, অল্প অল্প কিনতে 3-4 হাজার খরচ হয়, আপনি কি বলেন? হ্যাঁ, আপনি ইয়ে করেন, আমাদের দেশে চলে যান, আপনারা একদম বেশি বেশি করে কিনে দিব। কত আছে দিদি? রুটি কয়টা? 4টা। 40। আপনার কাছে খাওয়ার জন্য লোক পাঠাইতে হবে। হ্যাঁ, এগুলো 100 টাকা বিক্রি করি, আপনার জন্য ধরলাম 80 টাকা। 30 টাকা না, আমি দ্বিতীয়বার নেই নাই তো, একবারে নিছি। এটা একই না, আমি 50 টাকা। প্লেট 120 টাকা বিক্রি করি। আচ্ছা, 50 টাকা। না, 50। 80 আর ডাউল কত? ডাউল 120। ডাউল কত? 120, 140। আর ডাউলও অল্প একটু নিচে আর নেই না, বিশ্বাস করেন। 140। 140? হ্যাঁ। দিদি, আমার পকেটে এত টাকা আছে? আছে। হ্যাঁ, থাকবে না কেন? দিদি প্লিজ একটু ডিসকাউন্ট করেন না। ডিসকাউন্ট দিচ্ছি, সত্যি বলছে। এটা কোনো কাটাকুটা না, এটা স্কুইড। অক্টোপাস?
দিদি ডিসকাউন্ট করেন না? আমরা ডিসকাউন্ট দিচ্ছি আপনার জন্য 120 টাকা বিক্রি করে প্লেট। বিশ্বাস করেন দিদি, আপনার কাছে খালি কাস্টমার পাঠাবো আমি। না আপনার থেকে আমি 40 টাকা কমে ধরছি এটা। তাই? হ্যাঁ শিওর শিওর। দেন কিন্তু আমি কিন্তু ভিডিও পাবলিশ করার সময় কিন্তু আমি কিন্তু আর সোজা কই না, তখন বেকাটা কই, আমি পুরো ভাইরাল হয়ে যাবেন কিন্তু। সমস্যা নাই, আপনার সাথে সাথে যাব। আচ্ছা না এগুলো মাংস থেকে যতটুকু রাখা যায় ততটুকু আপনার লস করার দরকার নাই, যতটুকু সম্ভব আপনারা আজকে যখন ন্যায্য মূল্যটা রাখবেন। 40 টাকা কমাই দিছি। আচ্ছা পরবর্তী আসলে ওই চিকেনটা খাইলে আমি সর্বোচ্চ 50 টাকা দিব, আর বেশি দিব না। আর যদি বলেন যে আপনি রান্না করছেন সেই জন্য টাকা দিতে হবে, আপনার থেকে 150 টাকা করে নেব। আপনি যদি বলেন আপনি রান্না করছেন সেই কারণে আপনাকে কথা, তো সেই ক্ষেত্রে আপনাকে দিব আমি টাকা, এটা এক্সট্রা টাকা দিব, কিন্তু খাওয়ার মূল্য কিন্তু 50 টাকার বেশি দিব না, কারণ এত ঝাল লাগছে। আমরা চলে যাচ্ছি, আসলে অনেক মজা করলাম, দুষ্টামি করলাম। আর খাওয়ার মানটা যে চিকেনটা যেটা খাইছি এটা আসলে সত্যি একটু ভিন্ন, পাহাড়িদের রান্নার স্টাইল। আসলে প্রথম খেলে হয়তো আপনার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। মানে আপনি স্ট্রিট ফুড হিসাবে যদি খান, বিকেলে নাস্তা হিসাবে খান, মানে অল্প পরিমাণ খাবেন, যদি খান তাহলে অবশ্যই দিদির কাছে আসবেন। দিদির কাছে আসার জন্য দিদির জামাইয়ের কাছে শিখাইছিলাম একবার যে ঠিকানা বলেন, বলে যে পাইন্নাপাড়া খাগড়াছড়ি পানখাইয়া পাড়া, কিন্তু পানখাইয়া পাড়া ছাড়াও তো এখানে বাইরের পর্যটক আসলে পানখাইয়া পাড়া বললে খুঁজে বাইর করতে পারবে না। এখানে দিদির নাম বা এখানকার কোনো প্রতিষ্ঠানের নাম বা আরো কাছ থেকে বলতে হবে। দিদি আপনি একটু বলে দেন লাস্ট, মানে পর্যটকরা এখানে আসতে চাইলে মানে কিভাবে আসে? পানখাইয়া পাড়া আইসা কোথায় খুঁজবে আপনাকে? পানখাইয়া পাড়া তো অনেক বড়। পানখাইয়া পাড়া এই যে মধুপুর রোড, পানখাইয়া পাড়া মধুপুর রোড, এই যে হ্যাঁ এই যে সুন্দর, মানে পানখাইয়া পাড়া মধুপুর রোড, দিদি একদম রাস্তার পাশেই আছে। তো আসলে পাবেন, আশা করি আপনারা আসবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই। বাই বাই।